নমস্কার, আমি তপতি বিশ্বাস। আমার চ্যানেল হচ্ছে ভাই ভাই নার্সারি @SRD। তো আজকে আপনাদের সামনে যে গাছটা দেখাতে নিয়ে এসেছি, সেই গাছটা দেখেন খুবই ছোট, আর আমটাও দেখেন ছোট। কিন্তু এত ছোট গাছে আমটা কেন রেখেছি, আপনাদের মনে একটা প্রশ্ন উঠতেই পারে। তো এত ছোট গাছে আমটা এই জন্য রেখেছি যে যাতে আমটার যেসব গুণাবলীগুলো আমি শুনেছি, সেই গুণাবলীগুলো আপনাদেরকে অবশ্যই বলবো। তার জন্য আমি এই আমটা রেখেছি যে সত্যিই কি সেই গুণাবলীর সঙ্গে এই আমটা ঠিক সব হবে, সেইটা দেখবার জন্য আমি এত ছোট গাছে আমটা রেখেছি। যদিও এত ছোট গাছে আম রাখা কখনোই উচিত না। তো আমটা হচ্ছে যেমন কালার আপনারা দেখতেই পাচ্ছেন কেমন কালার, তেমন আমটা সুগন্ধ, আর আমটা খুব জুসি হয়। আর আমটার হচ্ছে আপনার আরও একটা বেশি ব্যাপার, সেটা হচ্ছে যে এই আমটা মানে আরও বেশি করে ব্যাপারটা হচ্ছে যে বিদেশি আমগুলো যেমন মিষ্টতা অনেকটাই কম, কিন্তু সেই তুলনায় এর মিষ্টতা অনেকটাই বেশি। আর এত গুণাবলীর জন্য এর নাম হচ্ছে কুইন অফ টপিক্স। যদিও এর নাম হচ্ছে আসল নাম হচ্ছে লেডিজেন। এই আমটা হচ্ছে অস্ট্রেলিয়ার একটা বিখ্যাত আম, কিন্তু ভবিষ্যতে এই আমটা কিন্তু মানে বিশ্বের বিখ্যাত হতে চলেছে। আর এই আমটা হচ্ছে 2001 সালে প্রথম তৈরি হয়েছে, আর কমার্শিয়ালভাবে 2013 সালে এটা চাষ হয়েছে। আর দিনের পরে দিন এটা অস্ট্রেলিয়ায় মানে খুব বেশি পরিমাণে চাষ হচ্ছে। আর গাছটা তো খুব একটা মানে বেশি বড় হয় না, কিন্তু ঝোপালো হয় এবং আমও খুব সুন্দর ধরে। এবার আমরা এই আমটাকে পারবো এবং কেটে খেয়ে দেখবো আমটা কেমন। চলুন এবার আমটা পারি, আমটা পেরে এটা খেয়ে আবার রিভিউ দিচ্ছি। আমটা পেরে আগে কাটি। দেখ আমটার কালারটা দেখেছিস কত সুন্দর কালার। আর আমটার এই মানে অনেক গুণ, তো সেই গুণের জন্য এর নাম হচ্ছে কুইন অফ টপিক্স। এমনি এর নাম হচ্ছে কি বলতো, লেডিজেন বা লেডিজেন। হ্যাঁ, ও তার থেকেও ভালো কালার হবে। এটা আগে খেয়ে দেখ, তারপরে বলছি এটা কিসের সঙ্গে তুলনা করা যাবে। আগে কাটি, এটা কালারটা দেখি কেমন। কালারটা কত সুন্দর, দেখ কি সুন্দর কালার। দেখ আমটা এবার খেয়ে দেখ কেমন, তারপরে বলছি। আশ নেই, আমটা আশ আছে, আশা আছে, আশ আছে, কষ্ট করছে। খেতে কেমন? মিষ্টি? মিষ্টিটা এখন কম, মিষ্টি কম, মিষ্টিটা কম হয়তো পারলাম বলে, তাই এখনই তো পারলাম না। তারা বলে মিষ্টিটা কম লাগছে। না না, আমটা মোটামুটি মেয়াজাকিকে টক্কর দিতে পারবে। আমটা যদি ভালো করে মজে না, ভালো করে একটু খা, ভালো করে টেস্ট করে দেখ। এটা মেয়াজাকিকে তো তুই খেয়েছিস, মেয়াজাকিকে টক্কর দেবে। তুই ভালো করে খেয়ে দেখ। এখন আমটা ভালো করে পাকেনি, তাই যেমন কালারে তেমন হচ্ছে আমটা টেস্টে মেয়াজাকিকে টক্কর দেবে। দেখবি এই সাইডটা আরো বেশি মিষ্টি লাগছে, এই সাইডটা কালার আছে। এটা কিন্তু দেখ না কতটা টাইট, এই পাশটা কালার আছে, এই জন্য এই সাইডটা আরো বেশি মিষ্টি লাগছে। ওটা একটুখানি আশা করা যাচ্ছে এটা মজলে আরো বেশি মিষ্টি একদম। সত্যি লেডিজেন যেরকম শুনেছি, ওর নামটা সার্থক, যে কুইন অফ টপিক্স। সত্যি এর অসাধারণ খেতে। আর কালারটা তো দেখছেনি কেমন, খুব সুন্দর কালার এইটুকু আমেরই। তো এই আমটা খেলাম, আমটা সত্যি খুবই ভালো আম। যদিও এটা এখনো গাছটা ম্যাচিওর হয়নি, ছোট গাছ দেখলেনি। আর আমটাও ওর জন্য ছোটো। আমটা যেহেতু 300-350 ওয়েট হয়, এর ভিতরে অত ছোট গাছে পুরোপুরি সেই গুণাবলীগুলো সব এসেও মানে আসেও নি, এরকম একটা ব্যাপার। ছোট গাছ আর সময় হয়ে গেছে বলে আমটা পেকেও গেছে। কাজেই আমটা যেটুকু বুঝলাম, আমটা কিন্তু খুবই ভালো আম। আর এটা মোটামুটি আমার মনে হয় যদি আমটা পেরে একটুখানি এক আধ দিন রেখে খাওয়া যায়, এটা মেয়াজাকিকে টক্কর দেবে। কারণ এর মিষ্টতা এবং কালার সত্যিই খুব ভালো। আর এটা আপনারা মেয়াজাকি আপনারা ছাদে করছেন তো ঠিকই, ভালো কথা, কিন্তু লেডিজেনটা আপনারা ছাদে অনায়াসে করতে পারেন। ছাদের জন্য কিন্তু এটা খুব ভালো। এত কালারফুল, এত মিষ্টি, এত রসালো, তো আপনারা করতেই পারেন ছাদে। আর আমার এটা মনে হয় যে মেয়াজাকিকে এই আমটা টক্করই দেবে, আমার মনে হয়। আর সবশেষে এটাই বলবো যে লেডিজেনের নামটা যে কুইন অফ টপিক্স, সত্যিই নামটা সার্থক।